ঋষি, আমি তোকে যেইভাবে কাজ করতে বলেছি সেইভাবেই কাজ কর। আর তাছাড়া কালকে অনেকগুলো মানুষ আসবে আমাদের বাড়িতে ঘুরতে, যদি এসে দেখে যে সব জিনিসপত্র নোংরা হয়ে আছে তাহলে কি ভাববে? ঠিকঠাক ভাবে কাজ কর। আচ্ছা ম্যাডাম, আপনি চিন্তা করেন না, আমি আপনাকে দেখে মনে রাখি। ঠিক আছে, সুন্দর করে কর। আচ্ছা, এটা কি মুনমুন ম্যাডামের বাসা? হ্যাঁ, এইটা মুনমুনের বাসা, আর মুনমুন আমার মা লাগে। কিন্তু আপনার কি চাই এখানে? হ্যাঁ, আমি তিশা। আচ্ছা, ওনার সাথে আমার একটু দরকার ছিল, ওনাকে কি একটু ডেকে দেওয়া যাবে? কেন ডেকে দেওয়া যাবে না? অবশ্যই ডেকে দেওয়া যাবে। মা, মা এইদিকে আসো তো, একটু দেখো তো কে আসছে। মা। আচ্ছা ঠিক আছে, মাল সামানাগুলো আপনি পাঠিয়ে দিবেন। হ্যাঁ না, প্যান্ডেল সুন্দর করে সাজাতে হবে। আচ্ছা রাখি। আচ্ছা, তুমি আমাকে কেন ডিস্টার্ব করলে? তুমি তো জানোই কালকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি মিটিং এ বসেছি, তাদের সাথে কথা বলতেছি। সমস্যা কি তোমার? মা দেখো তো ওনারা কে, চিনতে পারলাম না আসলে। এই মেয়ে, তুমি কে, কিসের জন্য এসেছো? তাড়াতাড়ি বলো তো, আমার সময় নাই, মিটিং আছে। মা, হোয়াট? এই মেয়ে, তুমি কে? তুমি এখন মা বলতেছো? মানে কি? এইসব কিছু বুঝতেছি না। মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই তিশা, যে তিশাকে তুমি ছোট্টবেলায় ফেলে চলে এসেছিলে। তুমি আমাকে সত্যি চিনতে পারছো না মা? তিশা? কোন তিশা? আমি তো চিনতে পারতেছি না। জানো মা, আমি সব সময় বাবার কাছে তোমার কথাই শুনে এসেছি, কিন্তু কখনো তো তোমাকে দেখিনি। আজকে যখন তোমাকে আমার সামনে দেখতে পেলাম, আমি ভাবতেছি আসলে কি তুমি আমার মা? ছোটবেলা থেকে কখনো মায়ের আদর ভালোবাসা পাইনি আমি, আজকে এসেছি মায়ের ভালোবাসা পেতে। বাস, আমি চিনতে পেরেছি। তোর বাপ তো আসলে একটা ফকিন্নি ছোট লোকের বাচ্চা। আমাকে সব সময় জ্বালাইছে, অশান্তি দিছে, ঠিক মতো আমাকে খাবার দিতে পারে নাই। এই জন্য তোদের রেখে আমি ফালাইয়া চলে এসেছি। এখানে আমি নতুন করে সংসার বাঁধছি, এখানে আমার মেয়ে আছে। আর তুই কিসের জন্য এসেছিস? ও মাই গড, তোর গলায় তো একটা পুতির মালা, এখন এসেছিস এখানে সম্পত্তি হাতে নেওয়ার জন্য? আমি সবকিছু ক্লিয়ার হয়েছি। যা, গেট আউট। সম্পত্তি? আপনার যে সম্পত্তি আছে না, ওই সম্পত্তি আমি 10 বার কিনে এবং বিক্রি করতে পারবো। আর আপনি বলছেন আপনার সম্পত্তির লোভে আমি এসেছি? না মা, ছোটবেলা থেকে শুনেছি মায়ের আদর ভালোবাসা নাকি মধুর হয়। আমি তো সবসময় চেয়েছিলাম শুধু মায়ের ভালোবাসা আর মায়ের আদর, কিন্তু আমি তো কখনো পাইনি। আজকে আজকে শুধু এসেছিলাম তোমার ভালোবাসা পেতে, আর তুমি আমাকে বলছো সম্পত্তির লোভে এসেছি না? তুমি এটা কিভাবে করতে পারো মা? আরে আরে, তুমি কেমন মা, যে মা নাকি তার দুধের শিশুকে ছোটবেলায় রেখে চলে আসে? আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা ডাইনি আমার মা। আরে, আমি যদি আগে জানতাম তোমার মতো ডাইনি একজন মা আমার, আমি কখনো আসতাম না তোমার ভালোবাসা পেতে। জানো মা, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার বান্ধবীদের মা আসতো, এসে টিফিন দিয়ে যেত। আমারও তখন খুব ইচ্ছা করতো যে আমার মা এসে আমাকে টিফিন দিয়ে যাবে, কিন্তু না, কখনো আমি মাকে দেখিনি। মায়ের আদর, মায়ের ভালোবাসা পেতে খুব ইচ্ছে করতো, কিন্তু না, আমি কখনো সেটা পাইনি। আর বাবা, বাবা তো সবসময় কাজ নিয়ে পড়ে থাকতো, আমাকে ঠিক মতো সময়ও দিত না। আমি অনেক কষ্ট করে এতটা বড় হয়েছি, আজকে ভেবেছিলাম মায়ের কাছে আসলে মা তো আমাকে ফিরিয়ে দিবে না, কারণ মা তো আমাকে জন্ম দিয়েছে, মায়ের আদর ভালোবাসা দিয়ে আমাকে মায়ের বুকে টেনে নিবে। কিন্তু না, সেটা আমাকে করনি তুমি। তুমি আমাকে অপমান করেছো মা। তুমি কেমন মা, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। না, আর 1 মিনিটও এখানে থাকবো না। দাঁড়াও বোন। মা, সি 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 সি, এতদিন পর নিজের মাইয়া আপনার কাছে আসছে নিজের পরিচয় নিয়া, যাতে কইরা মায়ের মুখটা একবার হলেও দেখতে পারে। আর আপনি কিনা কি করলেন? তারে বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিতেছেন, তার অপমান করলেন। আপনি কি মানুষ? আমি মানুষ না, আমি একটা অমানুষ। আমি তোমার ডরে, যদি আমি সত্যি কথা স্বীকার করে তুমি যদি আমার মেয়েকে ফালাই দিয়ে যাও, আমার মেয়ে তিশা, আমি তোকে ফালাই দিয়ে আইছিলাম, কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমি তোর জন্য কাঁদছি রে মা। কি করবো, তোর বাপটা ভালো মানুষ ছিল না, খালি অত্যাচার করছে, ঠিক আর আমার খাইবা দিতে পারে না। আমার সুখের চিন্তা করে আমি আয় পড়ছি।
আমাকে মাফ করে দে। আমার ভুল হয়েছে, আমার মা কয়ে ডাক দে। আমার ওই মেয়ের সংসার ভাঙবো দেখে আমি তো আর অস্বীকার করছিলাম। আমি কি করতাম মা ওয়া? না না মা, তুমি এমন করে বলতেছো কি লেগা? তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, এখানে আমার আর কোনো কষ্ট নেই। এখন তো বুঝতে পারছি যে মায়ের ভালোবাসা সত্যি। মা তো মাই, মা কখনো পর হয় না। এটা কি আমার নানু ভাই? হ্যাঁ মা। জামাই বাবাজি, কালকের অনুষ্ঠান বিশাল করে অনুষ্ঠান করো, জানায় দেবো আমার তিশা, আমার বড় মেয়ে আমার কাছে ফিরে আসছে। ও কালাম্মা